সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মানে যে ব্যক্তি হাফাযা আলা সালাত, নামাজের হেফাজত করবে, অর্থাৎ যেই নামাজ যেই সময়ে পড়া উচিত, পড়া দরকার, সেই নামাজটা সেই সময়ই আদায় করলো, নিয়ম মানেই করলো, শরীয়তের নিয়ম নীতি মানে সময় মতো নামাজ যে আদায় করলো, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবীজি বলছেন, মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহু তাআলা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টি জিনিসের মাধ্যমে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ বলেন। আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন, বিখামসি খিসালিন, খামসুন মানে 5টি জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। 1 নম্বর হলো ইয়ারফাউ আনহু যিকাল আইশি, ওই নামাজি ব্যক্তি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন আল্লাহ তাআলা তাকে আর রিজিকের অভাব দিবে না। সুবহানাল্লাহ বলেন। নামাজি ব্যক্তি সে যদি ঠিক মতো নামাজ পড়ে তো 1 নম্বর পুরস্কারই আল্লাহ তাআলা তাকে দিবেন, তা হলো তার রিজিকের অভাব অন্টন আল্লাহ তাআলা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন। আল্লাহ রিজিক দেবেন। নামাজ পড়ি, এটা কার হুকুম মানি বলেন তো? আল্লাহর হুকুম মানি, অর্থাৎ আল্লাহরই কাজ করি আমরা। কার কি? যারা নামাজ আদায় করতেছি কার কাজ করতেছি? আল্লাহর কাজ করছি। তাহলে আল্লাহর কাজ করব আর আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেবেন না, এমন কি হতে পারে? হতে পারে। এই জন্য 1 নম্বর পুরস্কার। একটু চিন্তা করে দেখি তো, আমরা মানুষ, আমরা দুনিয়াতে যা করতেছি এটা কিন্তু রিজিকের জন্যই করতেছি। শুধু ভালো খাবার, ভালো থাকার, ভালো চলার, পরিবার কেমনি সুখে থাকে, এই টেনশনই তো আমাদেরকে বেশি মারতেছে নাকি? এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠিকমতো খাবারও খাই না, খালি কামাই, খালি রিজিকের পিছনে দৌড়াতেছে। এই জমা করতে 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 অনেক টাকার মালিক হয়ে গেছে, হয় নাই বলেন তো? এমন পর্যায়ে চলে গেছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা হয়ে গেছে। আমাদের ধারণা এখন হয়ে গেছে যে আমরা চিরস্থায়ী, আমাদের সম্পদও চিরস্থায়ী হয়ে গেছে। এমন গতিমতি, এমন ভাব আমাদের মাঝে আসে গেছে নাকি? তো আল্লাহ রাব্বুল আলামিন তিনার পয়গম্বরের জবানের ঘোষণা দিয়েছেন যে আপনি আপনার উম্মতদেরকে এই কথা জানিয়ে দেন, তারা যেন দুনিয়াতে যে রিজিকের টেনশন না করে। তবে দুনিয়ার নিজাম হল আল্লাহ তাআলা রিজিক দেবেন, কিন্তু কর্মের মাধ্যমে দেবেন, এটাও ঠিক। আবার এটাও ঠিক যে আল্লাহ কর্ম ছাড়াও রিজিক দিতে পারেন। পারে কিনা বলে? পারে। কিন্তু আল্লাহ দুনিয়ার নিজাম রাখছে, নিয়ম রাখছে যে বান্দা তুমি কাজ করো, বান্দা তুমি চেষ্টা করো, আমি আল্লাহ তাআলা দেব। তুমি শুরু করবে, আমি শেষ করব। তোমার চেষ্টা শেষ, আমি আল্লাহ সাহায্য করা শুরু করব। তা তোমার যতটুকু চেষ্টা আছে তুমি চালাও। তো 1 নম্বর পুরস্কার কি নামাজি ব্যক্তির বলেন তো? রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দেবে। আল্লাহ পারেন না বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ঘোষণা দিয়েছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবে
এমন পথ দিয়ে আল্লাহ তাআলা তাকে রাস্তা বের করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার বান্দা কল্পনাও করতে পারে না এটা কিভাবে হইল। আল্লাহ এমন জায়গা থেকে রাস্তা বের করে দেবে, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে যে সেটা আমাদের ধারণাই ছিল না যে আজকে আল্লাহ এইভাবে আমাকে রিজিক দেবে। আল্লাহ পারেন কিনা বলে। একজন ব্যবসায়ী বলতেছে বিড়ি গাছা দোকান আমার, একসাথে বসে গল্প, হুজুর বিক্রি নাই বিক্রি নাই বিক্রি নাই, পুরো দিন বিক্রি নেই, বড় টেনশনে আছি। হঠাৎ সন্ধ্যের সময় একবারে ফোন আসলো যে আমার এত মাল লাগবে, অনেক টাকা বিক্রি হয়ে গেল। আল্লাহ পারে কিনা বল। আমার নিজের কন্ডিশনে একই সাথে বসে গল্প করলো, তা মাদ্রাসার ঘরে নয়। তো এটাই হলো রিজিক। আল্লাহ কাকে কীভাবে দেবে এটা আল্লাহ আগে ফয়সালা করে রাখছে, কিন্তু বান্দার কাম হলো চেষ্টা করা। কী করো? চেষ্টা করো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি এই রিজিক সম্পর্কে একটা চমৎকার ঘটনা ওনার কিতাবের মধ্যে দিয়েছে। উনি ওনার তাফসীরের মধ্যে লিখছে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহর থেকে ওনার স্ত্রীকে লইয়া যখন মিশরের দিকে রওনা দেয়, তো মরুভূমির মধ্যে পাহাড়ি এলাকার যখন পৌঁছেছে, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার, বিবির পেটে বাচ্চা আছে, পেটের বেদনা উঠছে, বাচ্চা প্রসাব হবে, অন্ধকার। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে আগুন খুঁজতেছে, আগুনের দরকার, অন্ধকার, এই কঠিন অন্ধকারের মধ্যে কোন পথে চলবো, কোন দিকে যাব, পরিশান হয়ে গেছে। তো আগুন খুঁজতে খুঁজতে দেখে ওই যে গাছের মধ্যে আগুন দেখা যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন নেওয়ার জন্য গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলে, মূসা রে, এটা আগুন না, এটা নবুয়তের নূর। সুবহানাল্লাহ। এটা দুনিয়াবি কোনো আগুন না, হে মূসা, এটা নবুয়তের নূর। যাও, তোমাকে আজকে থেকে নবী হইলে তুমি আমার নবী, আমি নবী বলে তোমাকে ঘোষণা করে দিলাম, এই নবুয়তের নূর দিলাম, তুমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো পেরেশানির মধ্যে পড়ে গেল। বিবির পেটে বেদনা উঠছে, বাচ্চা প্রসাব হবে। আসলাম আগুন তালাশ করতে, আল্লাহ নবুয়ত দিল। এখন সোজা ফিরাউনের কাছে যাইতে হবে, বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেরেশানি দূর করার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দ্বারা তোমার সামনে যে পাথর দেখা দেয়, ওই পাথরে তুমি একটা বাড়ি বানাও। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি লিখছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার অর্ডার পেয়ে এবার তার হাতের লাঠি দিয়ে যখন পাথরে আঘাত করছে, আঘাত করা মাত্রই পাথরটা টুকরা হয়ে গেছে। পাথরটা চূর্ণ বিচূর্ণ হইয়া ওই পাথরের মধ্যে থেকে আর একটা পাথর বাইর হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে মূসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে ওই দ্বিতীয় পাথরে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার হাতের লাঠি দিয়ে দ্বিতীয় পাথরে আঘাত করছে। আঘাত করা মাত্রই দ্বিতীয় পাথরটাও টুকরো টুকরো হয়ে গেছে। দ্বিতীয় পাথরের মধ্যে থেকে আর এক টুকরো পাথর বাইর হয়েছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা
मूसा अलैहिस्सलामকে ডাক দিয়ে বলে, मूसा তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে তুমি এই তৃতীয় পাথরে আঘাত করো। मूसा अलैहिस्सलाम হাতের লাঠি দিয়ে তৃতীয় পাথরে আঘাত করছেন। তৃতীয় পাথরে আঘাত করা মাত্রই তৃতীয় পাথরটা চূর্ণ বিচূর্ণ হইয়া ওই তৃতীয় পাথরের মধ্যে থেকে ছোট্ট একটা পোকা বাইর হয়েছে, ছোট্ট একটা কীট বাইর হয়েছে। ওই ছোট্ট পোকার মুখে দেখা যায় অনেক খাবার। আল্লাহ রাব্বুল আলামিন मूसा अलैहिस्सलामকে ডাক দিয়ে বলে, मूसा রে, ওই যে ছোট্ট একটা কীট দেখা যায়, ছোট্ট একটা পোকা দেখা যায়, তার মুখ থেকে তুমি খাবারটা টান দাও। मूसा अलैहिस्सलाम ছোট্ট পোকার মুখ থেকে যখন খাবারটা টান দিছে, টান দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা मूसाকে ডাক দিয়ে বলে, मूसा রে, ভালো করে শোনো, দেখো পোকা কি বলে, ওই পোকাটা কি বলে ভালো করে শোনো। পোকার ভাষা বোঝার মতো আল্লাহ তাআলা मूसा अलैहिस्सलामকে শক্তি দান করছে। मूसा अलैहिस्सलाम শুনতে পায় পোকা আল্লাহর নামে জিকির করে, সুবহানাল্লাহ। मूसा अलैहिस्सलाम শুনতে পায় পোকা বলে, সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। मूसा अलैहिस्सलाम শুনতে পায় পোকা বলে, সুবহানা মাইয়ারানি, মহাপবিত্র ওই আল্লাহ তাআলা যিনি মাইয়ারানি, যিনি আমাকে দেখেন। সুবহানাল্লাহ বলেন। বলেন তো ওই পোকাকে আল্লাহ দেখে কিনা? আমাদেরকে দেখে না, আমাদেরকে দেখে? খেয়াল করেন, পোকা বলতেছে সুবহানা মাইয়ারানি, মহাপবিত্র ওই আল্লাহ তাআলা মাইয়ারানি, যিনি আমাকে দেখেন। ওয়াসমাউ কালামি, যিনি আমার কথা শোনেন। ওয়ারযুকুনি, যিনি আমাকে রিজিক দেন। ওয়ারিফু মাকানি, যিনি আমার এই জায়গা সম্পর্কে জানেন। ওয়াযকুরুনি, যিনি আমাকে স্মরণ রাখেন। ওয়ালা ইয়ানসানি, যিনি আমাকে কখনো ভুলে যান না। সুবহানাল্লাহ। কথা কিন্তু অনেক বড়, অনেক বড় কিনা বলেন। পোকাও বলতেছে, ছোট্ট একটা পোকা তিনটা পাথরের মধ্যে থেকেও, ওখান থেকেও বলতেছে আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ আমাকে দেখে, আল্লাহ আমাকে দেখে। তিনটা পাথরের মধ্যে ঢুকিয়া ছোট্ট পোকাও বলতেছে আল্লাহ আমাকে দেখে। এই গুণটা যদি আমরা আশরাফুল মাখলুক হইয়া আমাদের মাঝে ঢুকাইতে পারি, আমরা 24টা ঘন্টা যাই করি, যে অবস্থায় থাকি, সব কিছু দেখেন একজন। জোরে বলেন কে? ঘরের দরজা যখন লেগে দেয় তখন কে দেখে? যখন ল্যাপের ভেতর ঢুকিয়া মোবাইল দেখি তখন কে দেখে? জোরে বলেন কে? যখন রাস্তায় চলি তখন, যখন চুরি ডাকাতি সুদ ঘুষ খাই তখন কে দেখে? যখন হালাল পথে কামাই করি তখন। সব কিছু দেখেন একজন। এই কথাটা যদি আমাদের মধ্যে ওই পোকা যেরকম বসাইছে তার ভিতর, আমরা যদি এই কথাটা আমাদের মধ্যে বসাইতে পারি, তাহলে আমাদের দ্বারা আল্লাহর হুকুম মানা সহজ হবে না কঠিন হবে বলেন? গুনাহ থেকে বাঁচা কঠিন হবে না সহজ হবে বলেন? তাহলে পোকাও বলতেছে মাইয়ারানি, ওই আল্লাহ তাআলা আমাকে দেখেন। ওয়াসমাউ কালামি, যিনি আমার কথা শোনেন, যিনি আমার কথা শোনেন। বলেন তো পোকা কি আমাদের মতো আপনাদের মতো জোরে জোরে কথা বলে নাকি? কথা বলে? আমরা কি পোকার কথা শুনতে পাবো নাকি? তাহলে পোকার কথাও যদি আল্লাহ শোনে, তাহলে আমার আপনার কথা মনে হয় আল্লাহ শোনে না? কয় না? শোনে। সত্য কথা বললেও শোনে, মিথ্যা কথা বললেও কথা কেন শোনে কি না?
গীবত করলে, শিকায়ত করলে, চগলখড়ি করলে, মিথ্যা কথা, এক কথায় যা বলি ভালো হোক মন্দ হোক শোনে কে? শোনে কিনা? এটা কি বড় একটা গুণ না ছোট একটা গুণ? বল, অনেক বড় একটা গুণ। এই গুণটাও যদি আমরা আমাদের মাঝে ঢুকাইতে পারি, যা বলি সব শোনে কে? তাহলে মিথ্যা কথা বলার আগে একটু ভাবা উচিত। মিথ্যা কথা বলার আগে কথা নাকি সব জায়গায় বলা, কিছু কথা বললে সম্মান বাড়ে, কিছু কথা বললে সম্মান কম। কথা জবানে, এই কথার কারণে কেউ কি খায়? জামাই আদরে খায়, আবার কেউ পাচ্ছেই কথা। তো যাই হোক, আমাদের কথা শুনে কে বলেন? এই সিফতটা নিয়ে আসে। তাহলে পোকা এই কথা বলতেছে যে আল্লাহ তাআলা আমার কথা শুনেন। ওয়ারিফু মাকানি, পোকা বলতেছে ওই আল্লাহ তাআলা যিনি আমার জায়গা সম্পর্কে জানেন, যিনি আমার জায়গা সম্পর্কে, কথা বুঝেছেন? এ ছোট্ট একটা পোকা বলতেছে যে ওই আল্লাহ তাআলা যিনি আমার জায়গা সম্পর্কে জানেন। এই যে তিনটা পাথরের মধ্যে, পাথরের কি জানলা দরজা আছে নাকি? কথা বলেন, পাথরের কি জানলা দরজা আছে? করছে একটা পাথর, তার মধ্যে আরেক পাথর, তার মধ্যে আরেক পাথর, তারই মধ্যে পোকা। ওই জায়গা তো পোকা করছে যে আল্লাহ তাআলা আমার এই জায়গা সম্পর্কেও জানেন। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের দরজা জানলা লেগে দিলে মনে হয় আল্লাহ আর জানে না যে আমি আপনি কই আছি নাকি। আমরা কোন জায়গাতে আছি এটা আল্লাহ জানে না? কথা বলেন, জানে? তো তাহলে সাবধান হওয়া উচিত কিনা বলে? ওয়ায়াযকুরুনি, পোকা বলতেছে যে ওই পবিত্র আল্লাহ তাআলা যিনি আমাকে স্মরণ করেন, মানে আমার কথা মনে রাখেন। আমি যে একজন আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা এটা স্মরণ করেন। ওয়ায়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি, যিনি আমাকে ভোলেন না। তাহলে আল্লাহ তাআলা একটা পোকাকেও বলেননি, আমাদেরকে মনে হয় ভুলে গেছে। কথা বলেন, আমাদেরকে আল্লাহ ভুলে গেছে। তাহলে আল্লাহ আরো আমাদেরকে হাউস করে বানাচ্ছে, বানাইয়া বান্দার দিকে বারবার বারবার চায়া থাকে আল্লাহ যে আমার বান্দা শয়তানের ধোকায় পড়েই হোক, নফসের ধোকায় পড়েই হোক, দুনিয়ার ধোকায় পড়েই হোক, যদি আমার রাস্তা থেকে সরে যায়। আর আল্লাহ বারবার তাকায়া থাকে যে আমার বান্দা কখন আমার দিকে ফিরে আসবে আর আমাকে রব বলে ডাক দিবে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই একটা ছোট্ট একটা পোকার সাথে দেখা করাইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝে নিলেন যে মূসা তুমি টেনশন করিও না, আমি আল্লাহ তাআলা আছি। এই ছোট্ট পোকাও কোনো পেরেশানি করে না, কোনো চিন্তা করে না। আর তোমাকে আমি নবুয়ত দিয়েছি, তুমি তোমার বিবিকে নিয়ে টেনশন করার কিছু নেই, আমি স্বয়ং আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম যারা নামাজ পড়বে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, তাদেরকে আল্লাহ কয় ধরনের সম্মান দান করবেন? 5 ধরনের। তার মধ্যে 1 নাম্বার বলতেছিলাম যে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির যত রিজিকের পেরেশানি আছে আল্লাহ তাআলা এগুলো দূর করে দেবে। সুবহানাল্লাহ। এইটা একটা পোকাকে যদি আল্লাহ 3 টুকরা পাথরের মধ্যে খাওয়াইতে পারে, আমাকে আপনাকে ওই আল্লাহ তাআলা কেন খাওয়াইতে পারবে না? বলেন তো পারবে কিনা? বল, জোরে বলেন, পারবে কিনা? পারবে। আল্লাহর নবী বলছেন, হাদিস শরীফের মধ্যে বলছেন, আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুল আজাল। আল্লাহর পয়গম্বর বলছেন যে আমার উম্মতরা রে, রিজিক নিয়ে চিন্তা করো না, রিজিক নিয়ে টেনশন করো না। রিজিক তো বন্ধনকৃত একটা জিনিস। আর রিজকু মাকসুমুন, রিজিক হলো বন্ধনকৃত একটা জিনিস। কে কতটুক খাবে, কে কতটুক পাবে, কোথায় থেকে পাবে, কিভাবে পাবে, এটা আল্লাহ তাআলা বন্ধন করেই রাখছে আমার। আল্লাহর পয়গম্বর বলছেন, আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুল আজালা। রিজিক হলো বন্ধনকৃত জিনিস,
রিজিক মানুষকে খোঁজে, ইয়াতলুবুল আবদা বান্দাকে রিজিক খোঁজে, কামা ইয়াতলুবুল আজালা যেরকম মালাকুল মউত যেরকম মৃত্যু মানুষকে খোঁজে। মৃত্যু মানুষকে, মানুষ যতই বলুক যে আমি মৃত্যু থেকে বাঁচবো, যতই চেষ্টা করুক মৃত্যু থেকে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে, জোরে বলেন বাঁচতে, যেইখানি লুকোক যত শক্তিশালী মজবুত ঘর বানাক, সেখানে যদি লুকায় তারপরেও মৃত্যু তাকে খুঁজে বাইর। আল্লাহর পয়গম্বর বলছেন মৃত্যুর হাত থেকে যেরকম কেউ বাঁচতে পারবে না, যার যতটুকু রিজিক আছে ওই রিজিকও তা